নিকট অতীতের একজন বুজুর্গ শেখে কাতিয়া সবাই বলে রহমতুল্লাহ আলাইহি। শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি বড় জজবাওয়ালা বুজুর্গ ছিলেন, বড় কামিল বুজুর্গ ছিলেন। হযরতে শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি, বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার এক ব্যক্তি বারবার চেষ্টা করে লন্ডনে যাওয়ার জন্য, এমবেসির মধ্যে উঠে ভিসা হয় না। বারবার চেষ্টা করার পরে, কয়েকবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে একদিন সফরে হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি দ্বারস্থ হলেন। বললেন, হুজুর আমার তো এই সমস্যা, বারবার এমবেসিতে যাই, ভিসা পাওয়ার আশা হয়, কিন্তু ভিসাটা শেষ পর্যন্ত হয় না। হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, ও ভাই, বেশি বেশি করিয়া ইস্তেগফার পাঠ করিও, আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করিও, ইনশাআল্লাহ তোমার ব্যবস্থা হয়ে যাবে। শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির এই ওজিফাটা ওই ব্যক্তি খুব ভালো করে আমল করেন। এমনকি উনি বলেন, আমি যখন এমবেসির মধ্যে উঠলাম, আমাকে যখন প্রশ্ন করতেছে স্যার, আমি ওই স্যারের সামনে দাঁড়াইও আমার মনে মনে আমি ইস্তেগফার করতেছিলাম, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তি বলেন, আমার শুধু একা ভিসা হয় নাই, এই দফায় আমি ইস্তেগফারের এত ফজিলত লাভ করেছি, এত বরকত লাভ করেছি, শুধু আমার ভিসা নয়, আমার ফুল ফ্যামিলির ভিসা ওই দিন কনফার্ম হয়ে গিয়েছে। ইস্তেগফারের আমল করবো তো ইনশাআল্লাহ। ও ভাই বোনেরা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করুন। যখন রান্না করতেছেন ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আপনার কোনো অভাব রাখবেন না, সব অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করলে ওয়ালাদের জন্য 5 নম্বর পুরস্কার দান করেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পাঠ করলে ওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে দিবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ব্যাপারে বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু কত বড়, এর চেয়েও বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যেই জান্নাত দান করবেন, ওই জান্নাতের মধ্যে কি পরিমাণ নাজ ও নিয়ামত রয়েছে, কি পরিমাণ আমার জন্য উপকারী জিনিস রয়েছে, আমার জন্য বুক করার জিনিস রয়েছে। হাদিস শরীফের মধ্যে সংক্ষেপে বোঝানোর জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, মালা আইনুন রাত, এমন নিয়ামত রেখেছি যেই নিয়ামত কেউ কোনোদিন দেখেনি। ওয়ালা মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কোন কান পর্যন্ত গল্প শুনেনি। আমরা অনেক গল্প শুনি, মানুষ বানিয়ে বানিয়ে কত বড় বড় কথা বলে, কত বড় বড় গল্প বানিয়ে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিয়ামত এমন বড়, এমন বেশি, এমন সুন্দর যে মানুষ বানিয়ে গল্প করতে পারে না, আপনার কান সেই গল্প কোনোদিন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো তোমাদেরকে আগ্রহ বাড়াই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন মানুষের অন্তরে এই পরিমাণ নিয়ামতের কল্পনাও আসে নাই। কল্পনাতে তো আমরা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে পারি, কল্পনায় বসে বসে আমি চাঁদ গ্রহের মধ্যে, চন্দ্র গ্রহের মধ্যে বাড়ি বানাই, সোনা দিয়ে রূপা দিয়ে আমি বানাইতে পারি। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, জান্নাতের নিয়ামত এমন ভাবে তৈরি করেছেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি জান্নাতের একটা কল্পনাও করতে চাও, সেই কল্পনাও করতে পারবে না, এত বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখেছে। এজন্য আমরা জান্নাত পাওয়ার জন্য হলেও ইস্তেগফার পাঠ করি। দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আখিরাতে জান্নাত দান করবেন। আর কি দিবেন? ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করলে ওয়ালাদের জন্য 6 নম্বর নিয়ামত হিসাবে নহর সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করবেন।
মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমরা কক্সবাজার যাই, 1000 টাকা, 10,000, 15,000, লাখ টাকা খরচ করে সমুদ্র সৈকত দেখার জন্য যাই। কক্সবাজারের সমুদ্র, এখান দিয়ে পানি যায়, ময়লাওয়ালা পানি যায়, মরা গরু ইত্যাদি ভেসে যায়। এইরকম একটা পানি দেখার জন্য, সাগরের পানি দেখার জন্য আমরা 1000 টাকা খরচ করে আমরা হেলান দিয়ে দেখার জন্য সুপারের ব্যবস্থা করিয়া রাখি। আমরা সামান্যতম উপভোগ করার জন্য কক্সবাজার গিয়ে লক্ষ টাকা খরচ করি। ওনারে মুহতারাম দোস্ত আজিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য নহর প্রবাহিত করবেন। পানির নয়, দুনিয়ার এই সমস্ত স্বাভাবিক পানির নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের নহরের কথা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। এক ধরনের নহর হলো এমন পানির যে পানি একেবারেই স্বচ্ছ, এর মধ্যে কোনো জীবাণু নাই, এর মধ্যে কোনো ময়লা নাই, এর মধ্যে কোনো মরা গরু নাই, এর মধ্যে কোনো ধরনের ভাইরাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হবে একেবারেই স্বচ্ছ পানির নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য উপভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নহর প্রবাহিত করবেন। এই নহরটা হলো দুধের। দুধ দ্বারা দুধ প্রবাহিত হবে। দুনিয়ার পানির নহর দেখার জন্য যদি আমরা এত বেকুল হই, আমাদের মনটা যদি এত ভালো হয়ে যায়, ও মুসলমান কল্পনা করুন যদি দুধের নহর, একটা সাগর দিয়ে দুধ যদি প্রবাহিত হয়, আমরা কতটুকু উপভোগ করব। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য নহরগুলা প্রবাহিত করবেন। 2 নম্বর যেই নহরটা, এই নহরটা হবে দুধের একটা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করবেন। 3 নম্বরে আরেক ধরনের নহর প্রবাহিত করবেন। সেই ধরনের নহর হলো মধু। আমরা খাঁটি মধু পাওয়ার জন্য কত চেষ্টা, এমন এক অবস্থা হয়েছে আমাদের দেশের, খাঁটি মধু বোঝা যায় যেমন পাওয়াই মুশকিল। এই মাত্র গাছ থেকে নামাচ্ছে, এরপরেও মনে হয় ভেজাল। শাহবাগে নিয়ে আসে, দেখা যায় মধুর মধ্যে ফুকা, মধুর বাসা নিয়ে এসেছে, তারপরে নিয়ে আপনি ঘরের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন ভেজাল। মধুর নহর আল্লাহ পাক রব্বুল আলামিন, খাঁটি মধুর নহর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য প্রবাহিত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাহতারাম দোস্ত আজিজ, আরেকটা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিবেন। এটা হলো মদ আমরা দুনিয়াতে খাইতে পারি না, আল্লাহর ভয়ে আমরা মদ খাই না, মদ খাওয়া হারাম। আমাদের দুনিয়ার মদগুলো খেলে মাতাল হয়ে যায়, নেশা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মদের নহর প্রবাহিত করে দিবেন, যেই মদের মধ্যে কোনো মাতলামি থাকবে না, কোনো পাগলামি থাকবে না, বাঁশের পাতা ধরে টাকা বলবে না, বাইন মাস বলবে না, এমন ধরনের নেশাওয়ালা মদ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নম্বরে আউয়াল, এক নম্বরের সর্বোচ্চ নম্বরের মদের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য প্রবাহিত করে দিবেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ইস্তিগফারের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। ইস্তিগফারের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আসমান থেকে রহমত নাযিল করেন। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় সম্পত্তির মালিক বানান। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে ঘরকে আলোকিত করে দেন। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাত তৈরি করেন, আমার জন্য নহরগুলো তৈরি করেন। এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করব, বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফারের আরেকটা ফজিলত চলে যাই। মেরে মুহতারাম দোস্ত আজিজান, হযরত হুদ আলাইহিস সালামের গোষ্ঠীর নাম ছিল আদ। আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শক্তিশালী, বড় শক্তি দিয়ে তৈরি করেছিলেন। ওদের মানুষেদের সবচেয়ে খাটো মানুষটা হতো 100 হাত লম্বা। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে এমন শক্তি দিয়ে তৈরি করেছিলেন, ওদের সবচেয়ে খাটো এবং বেঁধে মানুষটা হতো 100 হাত লম্বা। 400 হাত পর্যন্ত লম্বা মানুষ তাদের স্বাভাবিক থাকত। ওই আদ জাতির এত শক্তি ছিল। আদ জাতি পাথর কেটে কেটে ওদের আসবাবপত্র তৈরি করত, বাসস্থান তৈরি করত, পাহাড় কেটে ঘর তৈরি করত।
পাহাড় কেটে ঘর তৈরি করে, পাহাড়ের পাথর কেটে আসবাবপত্র তৈরি করত। এটা হলো আদ জাতির শক্তির পরিচায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের মাধ্যমে আদ জাতিকে দাওয়াত দেন, ও আদ জাতি, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, ইস্তিগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপরে আরো শক্তি বাড়িয়ে দিবেন। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যেই পরিমাণ শক্তি আছে, ও আদ জাতি, এই শক্তি দেনেওয়ালা তো আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের এই শক্তির উপরে ডবল শক্তি দান করব আমি। মেরে মুহতারাম দোস্ত আজিজান, এই জন্য আমরা অনেক সময় শক্তির দরকার পড়ে, অনেক সময় শক্তির দরকার পড়ে। সেই শক্তি পাওয়ার জন্য আমরা ইস্তেগফার পাঠ করি, ইস্তেগফার পাঠ করি, বেশি বেশি পরিমাণে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও দুর্বল মানুষেরা, প্রস্রাব পায়খানার জন্য উঠতে পারেন না, আপনি শুয়ে শুয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার ভারটা বোঝা হয়ে গেছে, ভারটা নেওয়ার আগে কয়েকবার ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে শক্তি জুগিয়ে দিবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাঝে মাঝে আমার শরীরের মধ্যে একটু আলসিয়ামি ভাব আসে, একটু তন্দ্রা ভাব আসে, একটু ক্লান্তি ভাব আসে। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ ও নবীর উম্মতেরা, খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔষধটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই অবস্থা সৃষ্টি হলে আমি তখন ইস্তেগফার করি 100 বার। আমি 100 বার ইস্তেগফার পাঠ করে আমার শরীরের ক্লান্তি দূর করি। আমরা ক্লান্তি দূর করার জন্য কফি খাই, পরবর্তীতে আমার রোগ সৃষ্টি হয়। ক্লান্তি দূর করার জন্য লাল চা খাই, আমার রোগ সৃষ্টি হয়। পান খাই, জর্দা খাই। আমরা ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি। নবীজির কাছে ছিল ইস্তেগফার। এজন্য আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করব। ও কৃষক ভাইরা, ও আমার শ্রমিক ভাইরা, সারাদিন পরিশ্রম করতে করতে শরীরটা সারাদিন মেজমেজ করতেছে, আর খোলাচ্ছে না, আর খোলাচ্ছে না। বেলা 11টা বেজে যায়, বেলা 12টা বেজে যায়, এখনো কোনো নাস্তা পানির ব্যবস্থা নাই, বাড়ি থেকে এখনো টিফিন আসে নাই, শরীরটাও দুর্বল হয়ে গেছে। আর আপনি কৃষি কাজ করতে পারছেন না, আপনার যে শ্রম আছে সেই শ্রমটা চালিয়ে যেতে পারছেন না। মেরে মুহতারাম দোস্ত আজিজ, শরীর এমন দুর্বল হয়ে গেলে ওই জায়গায় দাঁড়িয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যদি কোনো বান্দা 70 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই ব্যক্তির শরীরে শক্তি জুগিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ শক্তি জুগিয়ে দিবেন, আর বাকি দিন আপনি কাজ করার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এজন্য আমরা ক্লান্ত হলে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ বড় খুশি হন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমার মা, আমার বাবারা, আমার বোনেরা, ভাই বোনদেরকে বিশেষভাবে বলছি, অনেক সময় সংসারের অনেক কাজ, সকাল 5টা 5:30টার দিকে উঠলেন, সবাইকে নাস্তা পানির ব্যবস্থা করলেন, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠালেন, তারপরে কাপড় চোপড় ধুয়ে আবার রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। একা হাতে অনেকগুলা কাজ করতে হচ্ছে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। ও আমার মাই, ও আমার বোনেরা, বেশি বেশি সময় ক্লান্ত হয়ে গেলে কিছু সময় থামুন, কিছু সময় থামিয়ে 5টা মিনিট সময় নেন। এই 5 মিনিটের ভিতরে 70 বার ইস্তেগফার পাঠ করতে পারবেন। 5 মিনিট ইস্তেগফার পাঠ করে আপনি বাকি কাজ করেন, আপনার শরীরের মধ্য থেকে সব ক্লান্তি দূর হয়ে যাবে, দুর্বলতা দূর হয়ে যাবে, শক্তি দিবেন আমার আল্লাহ। ও স্কুলের ছাত্র ভাইরা, কঠিন কঠিন বিষয় আশয় পড়ালেখা করার পরে, বাংলার কিত্তা ব্যাকরণ পড়ার পরে আবার ইংলিশটা আপনার হাতে নিতে হচ্ছে। ইংলিশ পরীক্ষা সামনে, ইংলিশের গ্রামারটা আরো কিত্তা, আরবি গ্রামারটাও কঠিন।
এই অবস্থায় আপনি যদি একের পরে এক কিতাব পড়ে, একের পর এক বই পড়ে ক্লান্ত হয়ে যান, ও মেরে ছাত্র ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, ক্লান্তি এসে গেছে, আপনার মেধাটা ভারী হয়ে গেছে, আপনার মেধাটা ক্লান্ত হয়ে গেছে, এটার মধ্যে ফুর্তি আনার দরকার। 70 বার ইস্তেগফার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্লান্তি দূর করে দিবেন। সব পড়ালেখা আপনার বুঝে আসা, সাথে সাথে বুঝে আসার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমার মাহতারাম দোস্ত আজিজ মাদ্রাসার ছাত্ররা, এক কিতাব তাকরার করার পরে, তাকরার হলে কঠিন বিষয়, ছাত্রদেরকে বোঝানো যায় সহজে, কিন্তু সাথীদেরকে বোঝানো যায় না, ওরা অনেক উল্টা পাল্টা প্রশ্ন করে। একটা কিতাব তাকরার করার পরে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আরেক কিতাব তাকরার করবেন, সময় নেন, ইস্তেগফার পাঠ করুন। কয়েকবার ইস্তেগফার পাঠ করলে পরবর্তী আরো কিতাবগুলো তাকরার সহজ হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুনাহ ছিল না, একটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ সব মাফ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওরা নিষ্পাপ, সমস্ত আম্বিয়া কেরামগণ নিষ্পাপ, সমস্ত আম্বিয়া কেরামগণ নিষ্পাপ। আর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আখির নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী রোজানা কতবার ইস্তেগফার পাঠ করতেন। যখনই কোনো মজলিসের মধ্যে ইস্তেগফার করা আরম্ভ করতেন, শতবার অন্তত ইস্তেগফার পাঠ করতেন। একই মজলিসে শতবার, একই মজলিসে শতবার ইস্তেগফার পাঠ করার কথা আমরা হাদিস শরীফের মধ্যে পাই। ও মেরে মুহতারাম দোস্ত আজিজম, আপনার আমার কি হলো, এত গুনাহ থাকার পরে, এত গুনাহ থাকার পরে একবারও আমরা ইস্তেগফার পাঠ করতে পারি না। মেরে মুহতারাম দোস্ত আজিজম, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করি। নবীজি শতবার পাঠ করতেন, আমি পড়ব কত? আমি বলি ইস্তেগফার পড়ব তত, গুনাহ করেছি যত, ইস্তেগফার পড়িব তত, যত মর্যাদা আমি বুলন্দি চাই তত। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ইস্তেগফারের জন্য বেশি বেশি পরিমাণে পড়ার দরকার। ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পড়ি। নামাজ, আরেক ইস্তেগফার পাঠ করার ব্যবস্থা হলো, নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে দুইটা আমল আছে সালাম ফিরানোর পরে। প্রথমে আপনি বলবেন আল্লাহু আকবার, একটু মৃদু আওয়াজে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরের আওয়াজ শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে আমরা বুঝতাম নামাজ শেষ হয়েছে। এজন্য নামাজ শেষ হওয়ার পরে আমরা একবার